লম্বা একটা হাত বের করে ঘুন্টি ছানার গলাটা চেপে ধরে। মা, কোথায় গেলে তুমি? আমায় বাঁচাও মা, কোথায় গেলে? পাহাড়ি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর ঘন জঙ্গল আর চারপাশটা ঘেরা। পাহাড়ি নদী বহু দূর পথে এঁকে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে আরো অনেক দূর। সেই ভারী মনোরম পরিবেশ। এমন মনোরম পরিবেশ থেকে বহু দূর দূরান্ত থেকে পাহাড়ি নদীতে আসতো শীতের ছুটিতে পিকনিক করতে। এই সবাই চলে এসো, চলে এসো, খাবার রেডি হয়ে গেছে। আগে বাচ্চারা বসবে, তারপর বড়রা বসবে। বাবু, খেতে চলে আসো। লক্ষ্মী সোনা, তাড়াতাড়ি এদিকে আসো। পিকনিকে এসে সারাদিনে খেলাধুলো আনন্দের পর যখন সকলে মিলে একে একে খেতে বসে, তখন গাছের ডালে বসে একটি কাক ডেকেই চলেছে। উহ, এই কাকটা তো আমার কানের কাছে ডেকেই মাথাটা খারাপ করে দিল। দাঁড়াও বৌদি, তুমি তোমার ছেলেকে খাওয়াও, আমি কাকটাকে তাড়িয়ে দিয়ে আসছি। এই যা যা, হুস হুস হুস, যা যা। তারা খেয়ে ভয় পেয়ে কাকটি সেখান থেকে উড়ে চলে যায় নিম গাছে তার বাসায়। বাসায় ছিল তার দুটি ছানা, একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা। ছানা দুটি তার মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে, মা, ও মা, তুমি কি খাবার এনেছো? আমাকে তাড়াতাড়ি খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আমারও খেতে পেয়েছে, আমায় খেতে দাও না মা। ও মা, আমায় খেতে দাও, খুব আমারও খিদে খুব খিদে পেয়েছে। পেয়েছে। মা কাকটি তার ঘন্টি ছানা ও ঘন্টু ছানার কান্না শুনে আবারও উড়ে যায় সেই পিকনিকের কাছে এবং একটি গাছের ডালে গিয়ে বসে। তখন, আমি খাবো না, আমার পেট ভরে গেছে। একটু খেলে কি করে হবে সোনা? ভালো করে খেয়ে নাও। দেখো, সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে, আর একটু পেট ভরে ভাত খেয়ে নাও। ভাত খেতে হবে না, চিকেনটা একটু খাও। আচ্ছা, পাঁপড় খাও, চাটনিটা একটু খাও। ওই দেখো, কাকটাকে তাড়ালাম, আবার চলে আসছে। এবার লাঠির পিঠা করতে হবে বুঝছি। আর পিটিয়ে লাভ নেই ঠাকুরপো, ওর মনে হয় খুব খিদে পেয়েছে। আমার পাতের ছেলের মাংসের টুকরোটা ওকে বরং দিয়ে দেই। এই বলে বাচ্চা ছেলেটির মা মাংস টুকরোটি একটু দূরে ফেলে দেয়। কাকটি উড়ে গিয়ে সেখানে বসে মাংসের টুকরোটি মুখে তুলে নেয়। তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায়। আয় রে ঘন্টি ছানা আর ঘন্টু ছানা, দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছো মা, কি এনেছো? ও, এটা তো মাংস। আমি মাংস খাবো, মাংস খাবো, কি মজা, কি মজা। না, আমি মাংস খাবো না, আমি জিজি মাছ খাবো। এমন করে না মা, খেয়ে নাও সোনা। দেখো দাদা কেমন খুশি মনে খেয়ে নিচ্ছে। আজ মাংসের টুকরোটা পেয়েছি, খেয়ে নাও। কাল দেখবো জিজি মাছ কোথা থেকে পাওয়া যায়। না মা, আমি কিছুতেই মাংস খাবো না। আমার খুব খিদে পেয়েছে, আমি জিজি মাছই খাবো। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। এত কষ্ট করে ভয় পেয়ে তারা খেয়ে একটি মাংসের টুকরো পেলাম, এখন আবার দেখছি মাছ কোথায় পাওয়া যায়। এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে। এই নিম গাছের পাশে ছিল এক মস্ত তাল গাছ। সেই গাছে ছিল শাকচুন্নির বাসা। সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল, কিন্তু হঠাৎ, আমার পেটের বাবা জ্বালা, শিগগিরি দাও খেতে। কি করবো কাল? ঝোলা পাল, বাসি ভাত, পোড়া রুটি, চা পাও দুটি, গপ গপিয়ে খাই, পেটের জ্বালা জুড়াই। কাঁদে না সোনা, আমার স্বামী
এদিকে তখন শাকচুন্নি তার সাধুছনার খিদে নিয়ে ব্যস্ত, ওদিকে তখন কাক নদীর পাড়ে বসে বসে ভাবতে থাকে। এখন আমি জিজি মাছ কোথায় পাই? ঘন্টু ছানাটা এত দুষ্টুমি হয়েছে যে যা বাহানা করবে তাই এনে দিতে হবে, কিন্তু ওদের ছেড়ে এত দূর থাকাটা তো নিরাপদ নয়। কি হয়েছে কাক, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার ঘন্টু ছানা ভালো আছে তো? ও মাছরাঙ্গা, তুমি এসেছো তো ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঘন্টু ছানা ভালোই আছে, কিন্তু ঘন্টি ছানা জিজি মাছ খাওয়ার ভীষণ বায়না করেছে, কিন্তু আমি তো নদীতে মাছ ধরতে পারি না। তুমি কি আমাকে একটা মাছ ধরে দিবে? ও এই ব্যাপার, আমি তোমাকে এক্ষুনি মাছ ধরে এনে দিচ্ছি। এই কথা বলে মাছরাঙা ঝোপ করে একটা নদী থেকে মাছ তুলে নিয়ে কাককে এসে দেয়। তারপর সেই মাছটি মুখে নিয়ে কাকটি উঠতে থাকে, কিন্তু ওদিকে তখন শোনো সোনা, চাচাস না বাবু, এই পাশে নিম গাছে আছে কাকের বাসা, সেখানে আছে একটি ঘন্টু ছানা আর একটি আছে ঘন্টি ছানা। ঘন্টি ছানাটা ভাই দুষ্ট, সে তার মায়ের কোনো কথা শোনে না। আমি বরং তাকে ধরে নিয়ে আসি। তারপরেই সেই শাকচুন্নিটা তাল গাছ থেকে কাকের বাসার দিকে লম্বা করে হাত বার করে ঘন্টি ছানার গলাটা চিপে ধরে। মা বাঁচাও, মা বাঁচাও, কোথায় গেলে তুমি? মা বাঁচাও। তখন ডাইনি ঘন্টি ছানার গলা ধরেই নিম গাছে ডালে নেমে আসে। না না, এখন কেন তোর মা বাঁচাবে? তুই কি মায়ের কথা শুনি? কেমন বায়না করিস যে মায়ের কোনো কথা শোনে না, মায়ের কষ্ট বোঝে না। আমি তাকে আমার বাসায় ধরে নিয়ে যাই। শাকচুন্নি, আমার ঘন্টি বনুকে ছেড়ে দাও, ও আর দুষ্টুমি করবে না। মা মা বাঁচাও, মা বাঁচাও। ঠিক সেই সময় তার কাকমা মাছ নিয়ে এসে পৌঁছয়। এমন ভয়ানক কাণ্ড দেখেই শাকচুন্নি, এ কি তুমি করছো? তুমি আমার ঘন্টি ছানা গলা চিপে ধরেছো কেন? তোর ঘন্টি ছানা খুব দুষ্টুমি, আমি দেখেছি। সে তার কোনো কথা শোনে না, কেবল বায়না করে, খেতে চায় না, সময় মতো ঘুমোতে চায় না। তোকে আমি আমার বাসায় নিয়ে যাব। আমার সাধু সোনা খুব খিদে পেয়েছে। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমি আর দুষ্টুমি করব না, মায়ের সব কথা শুনবো, আমি আর কোনোদিন বায়না করব না। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি। ঠিক আছে, মনে থাকে যেন আমি ওই তাল গাছেই থাকি। আমি সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পাই। যেই দুষ্টুমি করতে দেখব, অমনি লম্বা হাত বার করে তুলে নিয়ে যাব কিন্তু। এরপর শাকচুন্নি তার তাল গাছে ফিরে যায়। আমার কয় কাকে ছানা, খাবো আমি মুড়মুড়ে ডানা। বাচ্চা ছেলে নেই মাংস, আমি তোর জন্য এনে দিব রান্না করা মাংস। তারপর শাকচুন্নি ওই পিকনিকের মাঠের দিকে চলে যায় খাবার খুঁজতে। এরপর থেকে ঘন্টি ছানা তার মায়ের কোনো কথাতেই অবাধ্য হতো না। তারপর সেখান থেকে মৎস্যকন্যাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে যায়, আর মৎস্যকন্যার হাতে জাদু মুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপ দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর তীরে
ছোট্ট ভাঙ্গা কুটিরে এক নাগিন বসবাস করত। কখনো নদীতে মাছ ধরে, আবার জঙ্গলে ফলমূল খেয়ে কোনো রকমে তার দিন কাটতো। হে প্রভু, এই কষ্টের দিন কি আমার কোনোদিন শেষ হবে না? খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে। ছিপটা নিয়ে নদী থেকে কটা পুঁটি মাছ ধরে নিয়ে আসি। এই কথা বলে নাগিন ছিপ নিয়ে নদীতে যায় আর নদীতে ছিপ ফেলে। এমন সময় সে দেখতে পায় নদী থেকে এক মৎস্যকন্যা উঠে আসছে। তার গোটা শরীর সোনা দানা মণিমুক্তদের ভরিয়ে। তাই দেখে তো নাগিন পুরো অবাক হয়ে যায় এবং সে দেখতে পায় মৎস্যকন্যার রূপ পরিবর্তন করে মনুষ্য রূপ ধারণ করে ডাঙ্গায় উঠে জঙ্গলের দিকে চলে যায়। ও বাবা, এটা আবার কে? এই মৎস্যকন্যা তো কোনোদিন আগে নদীর ধারে দেখিনি। আরে, নিজের রূপ পরিবর্তন করে এমন মানুষের রূপ ধরলো কি করে? না 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 না, ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। এই কথা বলে নাগিনী নদীর ধারে একটা গাছের আড়ালে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখতে পায় ওই মেয়েটি আবার ফিরে আসে আর আবারও তখন মৎস্যকন্যা রূপ ধারণ করে জলের নিচে চলে যায়। এই মৎস্যকন্যার কত সুন্দর সুখের জীবন। সারা শরীর সোনা দানা মণিমুক্ত ভরা। কেমন নিজের রূপ পরিবর্তন করে জলের নিচে আবার ডাঙায় ঘুরে বেড়াচ্ছে। আমিও যদি এমনটা করতে পারতাম। কিন্তু মৎস্যকন্যা নিজের রূপ পরিবর্তন করছে কি করে? আমাকে তো ওর উপর একটু নজর রাখতে হচ্ছে। এরপর দিন থেকে নাগিনী বেশ কয়েকদিন ওই মৎস্যকন্যার উপর নজর রাখতে থাকে। হঠাৎ একদিন মৎস্যকন্যা যখন নদীতে ফিরে যাবে ঠিক তখন, ও মৎস্যকন্যা, মৎস্যকন্যা, একটু দাঁড়িয়ে যাও না গো। তোমাকে বেশ কয়েকদিন ধরে এই নদীর পাড়ে দেখছি। তোমাকে কি সুন্দর দেখতে, তোমার কি সুন্দর মুখের হাসি। আমি তোমাকে একটু বন্ধু করতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? কেন হব না? আমার নাম ঝিনুকমালা। তুমি আমাকে ঝিনুক বলে ডেকো। আচ্ছা ঝিনুকমালা, আমি তোমাকে রোজ দেখি তুমি মানুষের রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে চলে যাও। তুমি তোমার নিজের রূপ কিভাবে পরিবর্তন করো গো? এই জাদু মুক্তের সাহায্যে আমি যে কোনো রূপ পরিবর্তন করতে পারি। এই কথা বলে ঝিনুকমালা আর নাগিন বেশ কয়েকক্ষণ ধরে কথা বলতে থাকে। এইভাবে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে নাগিনী যখনই ঝিনুকমালার সঙ্গে দেখা হতো, ঝিনুকমালাকে নাগিনী দুঃখের কথা শোনাতো। এই কথা শুনে ঝিনুকমালা আর নাগিনীর জন্য কিছু সুস্বাদু খাবার আর কখনো কখনো বেশ সুন্দর সুন্দর কিছু উপহার আনতো। এই বোকা ঝিনুকমালাকে দিয়ে বেশ লাভই হচ্ছে ভালোই। কোন রকম কষ্ট ছাড়াই বেশ দুবেলা পেট পুড়ে খেতে পাচ্ছি, আবার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি। কাল থেকে তার কাছে আরো বেশি বেশি দুঃখের কাহিনী গাইতে হবে। পরের দিন সকালে নাগিনীর সাথে মৎস্যকন্যা ঝিনুকমালা মনুষ্য রূপ ধারণ করে নাগিনীর সাথে হাঁটছিল জঙ্গলের পথে। এমন সময় নাগিনী বলে, মৎস্যকন্যা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আমার বড্ড খিদে পেয়েছে গো, কিন্তু এই জঙ্গলে কি যে খাই। তারপরে ঝিনুকমালা দেখতে পায় একটি গাছে বেশ কিছু সুস্বাদু ফল রয়েছে। দেখো বন্ধু, ওই গাছটাতে কত সুন্দর সুস্বাদু খাবার রয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে ঝিনুকমালা জাদু মুক্তের সাহায্যে টুনি পাখির রূপ ধরে গাছ থেকে ফল পেড়ে আনে। তারপর নাগিন আর সে ভাগাভাগি করে খায়। ও বাবা, ঝিনুকমালা, তুমি টুনি পাখির রূপ ধারণ করতে পারো? হ্যাঁ বন্ধু, শুধু টুনি পাখি নয়, এই জাদু মুক্তের সাহায্যে আমি যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করতে পারি। আমি তোমার রূপও ধারণ করতে পারি, দেখবে? এই কথা বলে ঝিনুকমালা তার সামনে নাগিনের রূপ ধারণ করে। এই দেখে তো নাগিন পুরো অবাক হয়ে যায়। ঝিনুকমালা আবারও নিজের রূপে ফিরে আসে। তারপর সে নাগিনকে জলের নিচে থাকা তার রাজ্যের কথা
ওখানকার জীবের কথা, এছাড়া সোনা দানা মণিমুক্তের এইসব গল্প শোনাতে থাকে। তাই শুনে তো নাগিনীর বেশ লোভ হয়, আর সে মনে মনে বলে, যে কোনো মুহূর্তে এই বোকা ঝিনুকমালার কাছ থেকে ওই জাদু মুক্ত ছিনিয়ে নিতে হবে। তারপর আমিও যে কোনো রূপ ধারণ করতে পারবো, আর মৎস্যকন্যা রূপ ধরে জলে নিচে গিয়ে সব সোনা দানা নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধু, আমি এবার আসি, অনেক দেরি হয়ে গেছে, কাল আবার দেখা হবে। তারা দুজনে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নাগিনী উঠে নদীর ধারে গিয়ে মাথায় 2টি বুদ্ধি আটকাতে থাকে। এমন সময় এক শিকারী সেই নদীর পাড়ে শিকার খুঁজতে আসে, আর শিকারী নাগিনকে দেখে বলে, ও মাই গড, এটা আমি কি দেখছি? এটা তো একটা ইচ্ছাধারী নাগিনী। ওর কাছে নিশ্চয়ই নাগমণি আছে, আর নাগমণি মানেই তে সোনা দানা মণি মুক্ত আরো কত কিছু। আর একে বন্দি করতে পারলেই তো আমার সব ঋণ ফুল হয়ে যাবে। এই কথা বলে সেই শিকারী একটা জাল দিয়ে সেই নাগিনকে বন্দি করে। কে বন্দি করলো আমাকে? খুলে দাও, খুলে দাও বলছি, এখনই খুলে দাও আমাকে। তারপর সেই শিকারী নাগিনের দিকে বন্দুক তুলে বলে, এক্ষুনি তোমার কাছে যে নাগমণি আছে সেটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিব। ওরে বাবা, আমার নুন আনতে পান্তা ফোড়ায়, আর আমার কাছে আছে নাগমণি। বিশ্বাস করো, আমার কাছে কোনো নাগমণি নেই। তুমি একটা ইচ্ছাধারী নাগিনী, আর তোমার কাছে নাগমণি নেই? তুমি আমাকে বোকা বানাচ্ছ। ঠিক তখনই নাগিনীর মাথায় এক দুষ্টু বুদ্ধি আটে যায়, আর সে বলে, সত্যি বলছি, আমার কাছে নাগমণি নেই, কিন্তু আমি একজনকে চিনি যার কাছে সোনা দানা মণিমুক্ত অনেক ধন সম্পত্তি আছে। কে? কে সে? আমাকে জল থেকে মুক্ত করে তুমি গাছের আড়ালে গিয়ে লুকাও, আর আমি ঠিক সময় মতো তোমাকে ডেকে নিব, আর তুমি এসে তাকে বন্দি করে নিও। নাগিনীর কথা মতো শিকারী গাছের আড়ালে লুকিয়ে পড়লে, আর কিছুক্ষণ পর ঝিনুকমালা নাগিনীর সাথে দেখা করতে এলে। আচ্ছা ঝিনুকমালা, তোমার ওই জাদু মুক্তটা আমাকে দেবে? আমাকে না হাতে নিতে খুব ইচ্ছে করছে। কেন দিব না বন্ধু, এই নাও। এই কথা বলে ঝিনুকমালা সেই নাগিনীর হাতে জাদু মুক্ত দেয়। অমনি নাগিন মুখে করে সিটি বাজাতে থাকে, আর সাথে সাথে শিকারী পিছন থেকে এসে ঝিনুকমালাকে বন্দি করে দেয়। এ কি, কে বন্দি করলো আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বন্ধু, বন্ধু বাঁচাও আমাকে। বাঁচাবে? শুধু তোমার কাছ থেকে আমার এই জাদু মুক্ত নেওয়ার কথা ছিল, নেওয়া হয়ে গেছে। তোমার বন্ধুত্বের আমার কোনো প্রয়োজন নেই। শিকারী, এবার তুমি একে নিয়ে যেতে পারো। শিকারী ঝিনুকমালাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ঝিনুকমালা অজোরে কাঁদতে থাকে, আর নদীর পাড়ে দাঁড়িয়ে নাগিন খিলখিলিয়ে হাসে আর বলে, এবার আমি এই জাদু মুক্তের সাহায্যে আমি যে কোনো রূপ ধারণ করতে পারবো, যা খুশি তা করব। প্রথমে আমি শিকারের রূপ ধারণ করব, তাহলে জঙ্গলের পশু পাখি সবাই আমাকে ভয় করবে। এই জাদু মুক্ত আমাকে শিকারী বন্ধু বানিয়ে দে তো, দে তাড়াতাড়ি দে। কিন্তু নাগিনীর কোনো রূপ পরিবর্তন হয় না। সে আবারও চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এ কি, আমার তো রূপ পরিবর্তন হচ্ছে না। মৎস্যকন্যার মুখ থেকে তো আমার মন্ত্রটা শিকারই হলো না। শিকারী যে ওকে কোন দিকে নিয়ে গেল? তারপর নাগিনী সেই শিকারীর জুতোর ছাপ অনুসরণ করতে করতে একটি কুটিরের সামনে এসে পৌঁছয়, আর সেখানে গিয়ে দেখে মৎস্যকন্যাকে একটা চৌবাচ্চায় খাঁচায় বন্দি করে রেখেছে। সেখানে গিয়ে নাগিন বলে,
এই যে ঝিনুকমালা, তোমার জাদু মুক্ত হাতে নিয়ে কোন মন্ত্রের সাহায্যে রূপ পরিবর্তন করতে হয় সেটা আমাকে বলে দাও তো। বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে তুমি কোন সাহসে এ কথা বলছো নাগিন? তোমার এত লোভ! বেশি জ্ঞান দেখিও না, তাড়াতাড়ি বলো দেখি মন্ত্রটা। ঠিক আছে, তোমাকে বলতে পারি। তার সাথে তোমাকে অনেক ধন সম্পদ উপহার দিতে পারি যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে পারো। এই কথা শুনে নাগিনী শিকারীর ঘরে যায়। যেই বালিশের নিচে চাবি সরাতে যায়, অমনি শিকারী পিছন থেকে এসে নাগিনীর দিকে বন্দুক তুলে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ঘর থেকে চাবি চুরি করতে আসছিস? আমি তোকে এক্ষুনি গুলি করে দেব। এই কথা শুনে নাগিন কাল সাপের রূপ ধারণ করে আর শিকারীর পায়ে কামড় বসিয়ে দেয়। তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে যায়। মৎস্যকন্যার হাতে জাদুমুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। এ কি, তুমি কোথায় যাচ্ছ? জাদু মুক্তটা আমাকে দাও, আর জাদু মুক্ত দিয়ে রূপ পরিবর্তনের মন্ত্রটা আমাকে বলে যাও। আর আমার ধন সম্পদ কোথায় গেল? ওগুলো আমার দিয়ে যাও। পিছন থেকে ছুরি মেরে তোমার মনে থাকে না, আর ধন সম্পদ তো তুমি পাবেই না। আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ। আর তুমি যেমন কষ্টে যেভাবে দিন কাটাতে, আর সেভাবেই তুমি সারা জীবন থাকবে। এই কথা বলে ঝিনুকমালা নদীতে ডুব দিয়ে সেখান থেকে চলে যায়। আর নাগিনী নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।